দর্শক দেখেন এই মাছগুলোর কালার একদম লাল টকটকে, একদম পশুর নদীর তাজা তাজা ইলিশ। এই যে আরেকটা পাওয়া গেছে ইলিশ। আমার পড়া দেখছো তুমি? এই পড়ছো, তুমিও তো পড়ছো। আমি কেমনে যাবো? কাদা আমি তো পরে আচার খাইছি, বিশাল এক আচার। দর্শক গত পর্বে আপনাদেরকে দেখিয়েছি আমরা আমাদের জালে একটি মাছ ধরেছিল, সেই মাছটি এটি। যদিও সবাই রূপালী ইলিশ বলে, কিন্তু আমি অনেকটাই এর মধ্যে, এই ইলিশের মধ্যে সোনালী একটা চেহারা ফুটে উঠেছে খুঁজে পাই। বেশিরভাগ ইলিশ সাদা আবরণের হয়ে থাকে, বড় জোর রূপালী কালার হয়, কিন্তু এই পশু নদীর ইলিশ একটু খেয়াল করে দেখেন, একদম সোনার একটা গোল্ডেনের একটা ছাপ পড়ে আছে এই ইলিশের গায়ে। দর্শক এই যে একটা ট্রান্সপারেন্ট মাছের মতো, ট্রান্সপারেন্ট গ্লাসের মতো মাছের ভিতরের কাটা কোটা সবই দেখা যাচ্ছে। এভাবে রাখলে মনে হয় মাছের ভিতর দিয়ে ওই পারের সবকিছু দেখা যায়। এটা কি মাছ সোহেল ভাই? বৈরাগী মাছ। বৈরাগী মাছ আমি আজকে প্রথম দেখলাম। আপনারা কে কে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে যে এই নদীর, পশুর নদীর বৈরাগী মাছ দেখলেন। নদীতে কত রকমেরই না মাছ আছে, সাগরে তো মাছের শেষ নাই। নিত্য নতুন মাছের নাম শুনি আর বেশ ভালোই লাগে। এই মাছটা ছিল একটু আলাদা, ব্যতিক্রমী, ট্রান্সপারেন্ট, একদম স্বচ্ছ। মাছের ভিতরে নাড়ি ভুড়ি কাটা সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। সেই মাছটি নাম জিজ্ঞেস করলাম সোহেল ভাইয়ের কাছে, তিনি বললেন এটা হচ্ছে বৈরাগী মাছ। আমরা অনেক শুনেছি গানে বৈরাগী হয়, সাদের লাউ বা নালি মোড়ে বৈরাগী। এখন দেখি মাছের নামও আছে বৈরাগী। জালের তো এটা মাথার দিকে না? মাথার দিকে হইলে ওই জাল ফেলানোর সময় যে এই কাঠিগুলা এলোমেলো করে ফেলানো হয়েছে, ওই জন্যই হয়েছে। কাকার কথাই ঠিক। ফার্স্টের দিকে এই পাশের গুলো ওই পাশে চলে গেছে, পরের দিকে ওরকম হয় নাই। দুইটাই লাস্টে কাকার দিকে চলে গেছে। তো এই কাঠি যে কাকার ওই জায়গায় যাবাই দিয়েছে, এটা পরে আমি বলে দিছি না কাকা, পরে বলে দিছি যে আসলে একটা ফালানোর পরে আর একটা ধরে রাখতে হবে, এই কাঠি কোনটার পরে কোনটা, কারণ রানিং ট্রলারে বুঝতে হবে যে রানিং ট্রলারে জাল ফেলা খুব কঠিন একটা কাজ। আজকে আমাদের জালের পরিমাণ বেশি ছিল, আর একজন নতুন লোক নেওয়া হয়েছে জাল ফেলার সময়। তিনি বেশ কয়েকটা কাঠি এলোমেলো করে ফেলেছিলেন, সেজন্যই জাল একদম আগাগোড়া হয়ে মাঝে মধ্যে ছাড়ানো যাচ্ছিল না বা পেঁচিয়ে যাচ্ছিল। সেটা খুবই খারাপ অবস্থা তৈরি হয়েছিল জেলে সোহেল ভাইদের জন্য।
অবশেষে আমাদের জাল কাটতে বাধ্য হচ্ছে। কালু কাকা বললেন আর নদীতে বসে জালের কিছু করা যাবে না, এখান থেকে কেটে তারপর পাড়ে গিয়ে আমরা জাল আবার মেরামত করব। এই যে ছোট ছোট ট্রলার গুলো দেখছেন সামনে দিয়ে যাচ্ছে, এগুলো কিন্তু চা বিস্কিট বা বিকালের দুপুরের নাস্তা বিক্রি করতে যায় বড় বড় জাহাজের, নোঙ্গর করা জাহাজের নাবিকদের কাছে। ওটা কি? ওটা তো ওই কেরেং না, কেরেং না, ওটা কেরেন সিস্টেম। এটা সাইলোদের মাল এইভাবে একদিক দিয়ে যায় আর একদিক দেয় না। এটা হচ্ছে এইভাবে, এটা নামাই দেবে দিকে, এটা মাল চলবে, এটা মাল আবার আনলোড হবে, লেবার লাগবে না, একা একাই একা একাই। খালি হ্যাচ দিয়ে যে সময় লোড দেয় সময় হ্যাচ দিয়ে নামাই দেয়। আধুনিক আধুনিক প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি। এটা নিজে নিজে আনলোড করছে। প্লাস্টিকের নাম মাথায়, হ্যাঁ হ্যাঁ, ওইটার ওইভাবে বাইরে যাবে, এই মাথা পর্যন্ত চলে যাবে। এত দূর? হ্যাঁ, এই হ্যাচ পর্যন্ত চলে যাবে, আবার ওই পাশ দিয়ে চলে যাবে। ওই পাশ দিয়ে মাল নামবে। রুবেল ভাই আমাকে বলছিল বড় বড় জাহাজ দেখাচ্ছিল আর তাদের মাল লোড আনলোডের ব্যাপারটা বোঝাচ্ছিল, কিভাবে তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জাহাজ লোড আনলোড করে। আটুলিয়ে যাইলে কেমনে? মানে আপনারা কি জঙ্গলে যান না? গরম জল, গরম জল, গরম জল পর্যন্ত আছে। আর যারা ওই না নিচে যায় তারা তো পাশ করিয়ে যায় সাগরে। সাগরে আমার তো একটু জঙ্গলের ভিতরে মাছ ধরা একটু শখ আছে, এটা কেমনে পূরণ করব? আর পূরণ করে এই করতে হবে, যারা জঙ্গলে যায় না লাগে কথা বলি। আপনার এই জায়গাটা কেউ যায় না? জঙ্গলে যায় কোন জায়গার লোক? সিলে বাজারের। গভীর সুন্দরবনে মাছ ধরার এখনো অনুমতি পায়নি জেলেরা, তবে আর কিছুদিন পরেই সেই অনুমতি পেয়ে যাবে। আমিও যাওয়ার জন্য খোঁজ করছি এখন থেকেই, কারা গভীর জঙ্গলে, সুন্দরবনের গভীর জঙ্গলে মাছ কাঁকড়া মধু আহরণ করতে যায়, তাদের সাথে আমিও যাব এবং সেখানকার লোমহর্ষক ভিডিওগুলো তুলে নিয়ে আসব আপনাদের দেখানোর উদ্দেশ্যে। কালু কাকা আর সোহেল ভাই জাল তুলছে নদী থেকে, এদিকে রুবেল ভাই তিনি নাওয়ের মাথা বা ট্রলারের মাথা ঠিক রাখছে যেন জাল পেঁচিয়ে না যায় ট্রলারের পিছনের ফ্যানের সাথে। জাল টানতে টানতে আমরা নদীর ড্রেজারের কাছে চলে আসলাম। ড্রেজারে বালি কাটছে, নদীপথ সচল রাখছে, পাশেই বন্দর, মোংলা বন্দর। এই বন্দরে প্রতিনিয়ত জাহাজ যাতায়াত করে এবং হারবাড়িয়া, সুন্দরবনের হারবাড়িয়া পয়েন্ট থেকে মাল লোড করে মোংলা বন্দরে এনে আনলোড করা হয় এই নৌপথ দিয়েই। সেজন্য প্রতিনিয়ত 8 থেকে 10টা ড্রেজার বা তারও বেশি হবে, শুধু এই পয়েন্টটায় 8 থেকে 10টা ড্রেজার কাজ করে যাচ্ছে দিন রাত দিয়ে।
বারবার আমাদের ট্রলারটি বালিকাটা ড্রেজারের সাথে বা এই কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল। সেজন্য রুবেল ভাই কোন একটা লাঠির সাহায্যে ধাক্কা দিয়ে দিয়ে যেন দূরে রাখা যায় সেই চেষ্টাটাই করে যাচ্ছিল। বালি বোঝাই করতে করতে এতটাই লোড করে যে এই উঁচু জাহাজগুলো পানির ছোঁয়া ছোঁয়া ঢেউ আসলে যেন তলিয়ে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয় দেখে। কিন্তু আসলে ওই বালকারগুলো তলায় না, তারা ঠিকই তাদের নৌ চলাচল ঠিক রাখতে পারে এতটা বোঝাই করার পরেও। ভাই দর্শক দেখেন এই মাছগুলার কালার একদম লাল টকটকে, এগুলো নাকি টাইডাল মাছ। মানে ছবিতে বা কার্টুনে অনেক সময় দেখা যায় যে সমুদ্রের জাদুর মাছ, সোনার ছোট্ট লাল মাছ, ঠিক ওই রকম দেখা যাচ্ছে। কিন্তু কমেন্টে আপনারা জানাবেন যে আসলে ওই রকম দেখা যাচ্ছে কিনা। বিশাল বড় বড় লম্বা লম্বা দাড়ির সাথে, কিন্তু কোনো কাঁটা নাই, বুঝছেন? অনেক লম্বা লম্বা দেখেন, এই যে বিশাল বড় বড়। আর একটা নতুন মাছ পাইছি, সেই মাছটা আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে পশুর নদীর পোমা মাছ। এই যে দেখেন পোমা। এই যে আর একটা পোমা মাছ, ও এটা তাইরিয়াল। দেখতে তো অনেক সুন্দর কালার, বুঝছেন? এই যে আর একটা পাওয়া গেছে ইলিশ। আজকে আমাদের কপাল একদিক দিয়ে ভালো আর একদিক দিয়ে খারাপ। ইলিশ পাইছি আজকে দুইটা, কিন্তু এটা হচ্ছে ভালো। আর খারাপের দিক হচ্ছে আজকে আমাদের জাল গোছায়া গেছে বা পেঁচায়া গেছে, সব মার খেয়ে গেছে জাল। দুর্ভাগ্য আমাদের এটা। তবে আরেকটা ইলিশের দেখা পেয়ে বেশ ভালো লাগছে আমাদের। কেমন লাগছে রুবেল ভাই আপনার? ভালো লাগছে, জালও তো সব পেঁচাই গেছে, তার ভিতরে এটা কিন্তু একটু বড় ইলিশ, ভালো হ্যাঁ? লাগছে।
এটা একটু বড়, ওই ওই দিনকের ওইটার সমান লাভ দিতেছে, একটু লাভ দিকটা নিচে রাখেন তো। এই যে এই যে এই যে আজকের ইলিশটা মানে আজকের দ্বিতীয় ইলিশটা অনেক বড় প্রথমটার চাইতে। দেখেন এই যে প্রথমটা, এটা একটু আর প্রথম খেওয়ের মাছ, আর এটা হইতেছে দ্বিতীয় খেওয়ের মাছ। এটা বেশি সোনালী কালার, হ্যাঁ এটা একটু বেশি সোনালী লাগতেছে। যাই হোক, মাছগুলো আপনাদেরকে দেখাই, সবগুলো একসাথে দেখাই। এই যে আজকের মাছ, আমার বেশ ভালো লাগতেছে মাছগুলো ধরতে। এই হচ্ছে আজকের মাছ। যাবেন এখন, আমার একটু ভিডিও করে দেন, আপনি ধরেন। দর্শক আর একটু ছায়া ধরেন, একদম পশুর নদীর তাজা তাজা ইলিশ, সোনালী কালারের ইলিশ মাত্র ধরা হয়েছে। অসম্ভব ভালো লাগা কাজ করতেছে। একটা বড় একটু, একটা একটু ছোট, তাতেও সমস্যা নাই, অসাধারণ লাগতেছে। একদম এখনো মরে নাই, দেখেন তাজা কিভাবে লাফালাফি করতেছে। দর্শক, এতদিন আপনাদেরকে বলেছি মাছ খাওয়ার থেকে মাছ ধরাই বেশি মজা, কিন্তু আজকে কথাটা আমি ফিরিয়ে নিচ্ছি, কারণ মাছ ধরাই যেমন মজা, খাওয়ায়ও তেমন মজা। তবে সব মাছ কি সেই সুনামের সৌভাগ্য পায়? আমার কাছে নাম্বার ওয়ানে ইলিশ। এই যে পশুর নদীর এই ইলিশ, সেই ইলিশকে আমি 1 নাম্বারে রেখেছি। এই ইলিশ দারুণ সুস্বাদু খেতে, মজা, এতটাই মজা যে ধরার থেকে বেশি মজা। জাহাজের নিচ দিয়ে আসলাম, জাহাজগুলো অনেক উঁচু, দূর থেকে দেখে বোঝা যায় না যে এত উঁচু। সিগন্যালের একটা খালে আমাদের ট্রলার ভিড়ানো হলো। এখান থেকে পেঁচানো জাল ছাড়ানো হবে। এখন কি ছাড়াবেন কাকে না? পেঁচানো জাল ছাড়ানো হবে। জালের অবস্থা খুবই খারাপ, এখন না ছাড়ালে রাতে মাছ ধরতে পারবে না ওনারা। আবার রাতেও মাছ ধরে, আবার কালকে তো ধরাই যাবে না যদি এখন না ছাড়ায় রাখা যায়। দর্শক, আপনাদেরকে বলছিলাম যে আমাদের জাল নষ্ট হয়ে গেছে, সেই জালই এখন মেরামত করবে এই চরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সেই প্রস্তুতি কালু কাকারা নিচ্ছিল। সব কটা মাছ
পাইছেন ভাই? ও ভাই কয়টা পাইছেন আপনারা? কয়টা পাইছেন? কয়টা পাইছেন? 8-10টা। ওনটা তো বেশি পাই কেমনে? বড় তো হয়েছে। ওনটা তো বেশি পাই কেমনে ভাই? জাল ভালো তো। ওনারা 8-10টা করে পায়, আমরা পাই একটা, আজকে 2টা পাইছি। জাল আবার মিলে মিলে কইটা আলাদা করে রাখ, যাতে টানলে আবার তা 8-10টা মাছ হলে তো অনেক টাকা বেচা যায়, অনেক কিছু। আপনাদের চল কয়টা হয়? কত হয়? এই যে পাইছে ছোট সাইজ 8-10টা ধরেন, উপরে গেলে কত 1000-1200 টাকা হয়। 1000-1200। এরকম সাইজ হলেও কি না, রকমের সাইজ একটু বেশি। বেশি না? আর এই জায়গা দেখছি কয়েকজনে খামখেয়ালি খাওয়া হালায়, আর ওর মায়ের ওগুলো খামখেয়ালি হালা বলে কালের উপরে। হ্যাঁ আর খেয়া হালাই এফার তো উপর যাইতে নেই, ও আমার সামনে হালাইতেছে। কেডা হইলো? হ্যাঁ সাইডে ঝটকা পাইছি আর পাম কি আর ওর জাল কি কাররা জাল লইছি হালার পর। কোনটা নকো? হ্যাঁ ওই না আমার স্যার দিমো না রে। রংমনে দাঁড়ানে কামর কর। আরে ওর না হইলো হালা জাল দে। সাইডে পাইছেন? বড় মাছ হইছে আয়। একবারও কাইতে হালাই দিছি ওই দেন ওই। পরে আবার পেছাইছি। হয় এই তো জাল ফেসাই গেছে। বাসার ভিতরে পেছাই গেছে। ওই জালটা টান দিতে হবে। এই জালটা টান দিতে। মাছ হইলে না। আমাদের ভোগা মার বড়া নিজেরা পাই নাই, নিজেকে কঙ্গাইতে উলি বেরিয়ে গেছে। দর্শক, আমার বিদায় হচ্ছে ভাইদের কাছ থেকে আজকের মতো। জাল গুছাইতে ছাড়াইতে অনেক সময় লাগবে। কাকা আসি তাইলে? হ্যাঁ আসেন। রুবেল ভাই, আবার দেখা হবে। ওকে, আল্লাহ বাঁচাইলে আবার শরীর সুস্থ থাকলে আবার আচ্ছা। আরেকদিন আসবো। সোহেল ভাই, আল্লাহ হাফেজ। পড়ছি। বিশাল এক আছাড় খাইছি, দেখেন। মাটি এলো পিছিল। খালি পায়ে তারপরেও পড়ছি। পানির ভিতর দিয়ে যাই কি বলেন, নাকি সাইড দিয়ে যাব? নাহলে আবার পড়তে পারি। দর্শক, এমন মাটি বৃষ্টিতে ভিজে পিচ্ছিল হয়ে আছে আর শক্ত, আবার কোথাও কোথাও একদম নরম। উঁচু নিচু রাস্তা, খাল বিল, বাঁশের সাঁকো, সব মিলিয়ে কঠিন এক পরিস্থিতি তৈরি হয়েছে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, এক হাতে ছাতা, অন্য হাতে ক্যামেরা ধরা, আবার জুতা হাতে, ব্যাগ কাঁধে, সব মিলিয়ে অ্যাডভেঞ্চার, অস্থির এক অ্যাডভেঞ্চার। সেই অ্যাডভেঞ্চারের ভিতরে আমি বিশাল এক আছাড় খেলাম এবং আমার সামনেই ছোট্ট একটা বাচ্চা বন্ধু, সেও আছাড় খেলো। মানে যে মাটি আপনারা যে কেউ হাঁটতে পারবেন না, যাদের এর ভিতরে হাঁটার অভ্যাস আছে তারাই একমাত্র হাঁটতে পারবেন।
হুম ওই সোহেল ভাইরা পাইছে, 2টা পাইছে মাঝারি। জাল পেঁচায় গেছে তো ওনাদের। আপনাকে কি ছোট না বড়? তাহলে তো অনেক ভালো হয়েছে। রাতেও ধরেন না? আমি কেমনে যাবো? কাদা আনতে পরে আচার খাইছি, বিশাল এক আচার। তাই আবার মনে হয় পড়ব। ও ভাই নিয়ে যান, নিয়ে যান। দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা ফেসবুকে দেখছেন পেজ লাইক করে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওতে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন।